1996 6 সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা যায়, আমি মৃত্যুর সংবাদটা যখন পাই তখন আমি 1 মাস না খেয়েছিলাম, ঠিক মতো খাবার খাইনি। 1 মাস না খাইছিলেন? জি, 1 মাস ঠিক মতো আমি ভাত খাইনি। তখন ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। অনেক কান্না করেছিলাম। আমি 1 মাস ঠিক মতো ভাত খাইনি, ঠিক মতো ঘুমাই নেই। তাকে কত ভালোবাসতাম আমি জানি, আমার মন জানে, আমার আল্লাহ জানে। আপনার কর্মই আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার প্রয়াণের পরে, ঠিক যেমনটা হয়েছিল সালমান শাহর ক্ষেত্রে। তিনি মারা গিয়েছেন আজ থেকে প্রায় 29 বছর আগে, কিন্তু এখনো অবধি তার কারণে মানুষ চোখের পানি ফেলে, তার কারণে মানুষ হয় অস্ত্র স্নাত। তার কথা বলতে গেলে আমার চোখে অশ্রু বিজলিত হয়ে পড়ি। তাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সালমান শাহ ভাই মারা গেছে, কিভাবে মারা গেছে আমি জানি না, তবে আমি জানি সে অনেক জোরে গাড়ি চালাতো, সে মনে হয় কোনো মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু না, পরে শুনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মারা হয়েছে। আজও আমি ঘুমের মাঝে তাকে নিয়ে স্বপ্নে দেখি যে সালমান শাহ ভাই বেঁচে আছে, সে বেঁচে আছে, বেঁচে থাকবে সারা জীবন আমার এই ছোট্ট মনের অন্তরে অন্তরে, সারা জীবন বেঁচে থাকবে। তাকে আমি এত ভালোবাসি, তাকে আমি এখনো লালন করে যাই। তার নামে আমি মিলাদ মাহফিল দেই, তার জন্য আমি প্রোগ্রাম করি। সে নিজে আত্মহত্যা করবে এটা আমি কখনো বিশ্বাস করি না। আর সালমান প্রিয় ভক্ত যারা আছে কেউ বিশ্বাস করে না, কোনোদিন বিশ্বাস করব না, কারণ সালমান শাহ ভাই আত্মহত্যা করার মানুষ নয়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহানায়ককে এবং তার আত্মার শান্তি কামনা করছি, সে যেন পরপারে ভালো থাকে সেই প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।